এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আজকে 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ক্লাসিক কাস্টম খেলতেছি। তো জিতলে 560 টাকা প্লাস আমাদের স্কোয়াড মানে টিমমেট সবাইকে একটা মানে উইকলি লাইট মেরে দেবো। তো প্রথম নামার পরে মনে করেন যে ফায়ার করার আগেই আমি শেষ। ও গ্লোয়াল ফাটা দিচ্ছে, শেষ শেষ বলছি তো শেষ। তো কি করা যায়? এইখানে আমাদের এখানে আরো একটা এনিমি নামছে, এই ভাইটার নেট চলে গেছে। তো এই যে আমাদের সাকিব আছে, সাকিব একটা নক করে নিচে নক হয়ে যায়। তো এই যে আমাদের মামুন, দেখি মামুন কি করতে পারে। এখান দিয়ে একটু ফাস্ট করে দিলাম, কারণ ফাস্ট না করলে আপনারা বুঝতে পারবেন না যে কিরকম খেললো বা কি আসে বিষয়। আর যদি ফাস্ট না করি তো এখানে অনেক সময় লাগে, অনেক সময় লাগে। রিভাইভ দেয় তো, তো এই জন্য ফাস্ট করে দিচ্ছি, না হয় অনেক সময় লাগবে। এতক্ষণ আপনারা মানে ভিডিওটা দেখতে যাবেন না, এত লং ভিডিও। তো দেখি মামুন কি করতে পারে, মামুন কি আমাদের রিভাইভ দিতে পারবো? মানে মামুনের আশেপাশে গাড়ি নিয়ে আরেকজন ঘুরতেছে, যে মামুনরে কখন জানি মাইরা দেয়। যাক, মামুন একটা প্লেয়ার রিভাইভ দিছে, তো ভালো করছে। তা দেখি আরেকটা প্লেয়ার কি কি করে। ও ভাই 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 ভাই, মামুন শেষ। দেখি আমাদের সাকিব কি করতে পারে, সাকিব কি আমাদের রিভাইভ দিতে পারবো আবার, দেখি। তো সাকিবের টোকেন 200 খাইলো, 200 খাইয়া মানে নিচে দিয়ে যাবো যাতে এনিমি না দেখতে পায়। মানে কি যে কম, শিয়ান শিয়ান মাল। না, শিয়ান মাল বলতে কি, আমাদের 30 টাকার এন্ট্রির মানে টুর্নামেন্ট, এটা যদি না জিতি তো কেমন হয়? তো এটা তো জিততে হবে, যে কোনো মূল্যে জিততে হবে। যাক, 400 হয়েছে। এবার দেখি মামুনের রিভাইভ দিলে চলবো, কারণ মামুনের রিভাইভ দিতে পারলে মামুন কষ্ট মষ্ট করে আমাদের সবাই রিভাইভ দিতে পারবো। কিন্তু যদি রিভাইভ দেওয়ার আগেই মরে যায় তত ঝামেলা। যাক, রিভাইভের দিকে যাইতেছে। ভাই ফোন দিছে আমারে। যাক, রিভাইভ দেওয়া শেষ। এখন দেখি, আমাদের রিভাইভ দিতে পারেনি। আমাদের মামুন নামতেছে, ইএক্সআর মামুন। না, আগে আগে মামুনের আইডি ছিল আর কি, ইএক্সআর মামুন। কিন্তু এখন বর্তমানে এল ই মামুন। যাক, আমার রিভাইভ দিয়ে দিছে। দেখি আমি আমি তো কিছু করতে পারি না, তারপর মানে দেখি টিমমেটরে ব্যাকআপ দিতে পারি কিনা। তো নামতাছে হইলো পচিনকের পাশে। দিন মামুনদের ওইখানে একটা গাড়ি নিয়ে এনিমি ঘুরছে, এনিমিটা তো এদিক দিয়ে আসার কথা। দেখি যদি এদিক দিয়ে যদি পাওয়া যায় তাহলে তো কিল করতে পারবো। আর যদি মাইরা দিতে দিলেই হয়তো আর কিছু করার নেই। যাক, ভালো দুটা গান পাইছি, এর থেকে ভালো গান আর লাগবো না। মোটামুটি এই দুটাই ভালো গান, থমসন আর অজ্ঞান। যাক, গাড়ি মনে হয় একটা আইতাছে। এই এই গাড়িটাই ওই দিক দিয়ে ঘুরতে দেখছিলাম, মামুনগর দিকে। ভাই হেড লাগছে প্লাস বডি লাগছে একটু, মানে মানে ফুল ড্যামেজ আছে কিন্তু আর লাগতেছে না। ও 11 + 8, 19 ড্যামেজ লাগছে। অনেকই ড্যামেজ আছে কিন্তু তারপরও মরে নাই। যাক, রিপেয়ার কিট মনে হয় একটা খেয়েছি, এই যে একটা রিপেয়ার কিট খাইলাম। তারপর একটু নিচে নামি। ও যাক, নিচে নামার পরে দেখি সামনে মামুন। মামুনারা তো ওই দিক দিকে মানে ওই দিক থেকে আয়া পড়বো, কারণ ওইদিকে জোন পড়ে গেছে। ওই দিক থেকে আয়া পড়বো, আমি আর ওইদিকে যে লাভ নাই। যাক, প্লাজমা লইলেই প্লাজমাতে, কারণ ওইটাতে এমন নাই। প্লাজমা তো ওইটা চার্জে চলে। এখন প্লাজমাতে মোটামুটি যে পরিমাণ ড্যামেজ দেয়, অন্যান্য গানে ওই এত ড্যামেজ দেয় না। যাক, ওদিকে যাই না আর, কারণ ওদিকে যাবো না। দেখি সামনে একটা লুট দেখা যাইতেছে, ওই লুটের থেকে যদি এমোটামো পাই তাহলে অজ্ঞানটা লয়ে এলাম। ভাই এইটা বলে লুট, আহা। যাক, এমন আসিল 30টা, তবে এই 30টার মধ্যে কি করবো? 30 আর ওই অজ্ঞানে আছে 8টা, 38টার মধ্যে কিছু হইব না। তো চার্জের গাড়ি চালাই, যতক্ষণ চালাইতে পারি আর কি। যাক, ওই দিক থেকে অনেক ঘোরাঘুরি করলাম, পুরা ম্যাপে ঘুরলাম, কিন্তু কোনো এনিমি পাইলাম না। দেখি পিকে যামু, পিকের আগে তবে এনে দিকে দেখি এনিমি পাওয়া যায় কিনা। যাক, নিচে কোনো এনিমি নাই, নিচে কোনো এনিমি নাই। ও ভাই, এনিমি নামতেছে নামতেছে, এনিমি নামতেছে নামতেছে, আমার পাশেই নামছে। ফুল ড্যামেজ ভাই। আহ ভাই, এটা মানে আমি বুঝলাম না এটা কেমনে বললাম। এত ফুল ড্যামেজ দেওয়ার পরে আমার মাইরা দিছে। তো আঙ্গো সাকিব ওরে মাইরা দিছে, মারার পরে ওর কোনো স্কট, ওর কোনো টিমমেট মানে আশেপাশে আছে কিন্তু দেখা যাইতেছে না।
তোর ভাই এইভাবে মরলাম, আমি তো কল্পনা করতে পারি না যে এইভাবে মরলাম। শুধু শুধু ম্যাচে, মানে আমি শুধু শুধু খেলতে নামছি, আমার রিভাইভ না দিলেও চলতো। যাক, মামুনকে আমি কয়ে দিছি যে পিকের দিকে যাই রিভাইভ দিতে। মামুন কইলো যে যে পিকে যাইলে পিকে অনেক এনিমি নামছে, কারণ পিকেই ফাইট হইতাছে, মূল ফাইটটা হইতাছে পিকে। তো আমি বললাম যে যদি পারো তো পিকের দিকে যাইও, কারণ পিকের দিকে গেলে যদি ফাঁক পাও রিভাইভ দিতে পারবো, কারণ সবার কাছে ভরপুর টোকেন আছে। তো নিচে ফাইট হইতেছে মনে হয়, হ্যাঁ নিচে 2 স্কোয়াডের ফাইট হইতেছে। তো ওরা মনে হয় ইয়ে হইতে যাইতেছে, পার্টিসিপেট হইতে যাইতেছে, থার্ড পার্টি করতে যাইতেছে। যাক, ওই জায়গায় মারামারি হইয়া সাকিব একটা কিল পাইলো মাঝখান দিয়া। আর আর কেউ কিল পাইছে কিনা কইতে পারি না, কিন্তু সাকিব একটা কিল পাইছে মাঝখান দিয়ে। যাক, আঙ্গ মামুন হলো ব্যাকআপ প্লেয়ার। ওর মানে কারো হিল কমে গেলে ও খালি হিল করে, ও নিচে মারে না। নিচে যাকে একটা ব্যাকআপ প্লেয়ার, মোটামুটি ভালো ব্যাকআপ প্লেয়ার আছে। এই যে ভাই, ওর হিল কমে গেছে, ওর ইয়ে করছে। ও ভাই দেখছো ভাই, আমার টিমমেট গুলা ভালো আছে ভাই, কিন্তু আমি বট। আমার টিমমেট গুলার সাথে খেলতে হলে আমার আর প্রো হওয়া লাগবো। এই যে হিল পিস্তল দিয়া কি সুন্দর হিল করে দেয়, এরকম কয়জনে পারে? আর আমরা তো নিজেই বাঁচতে পারি না, অন্যরে হিল করবো কেমনে? যাক, মামুন আমার কথা শুনে পিকের দিকে যাইতেছে। পিকের দিকে যাওয়ার পরে যদি কোনো এনিমি থাকে তো এটার লাগে ফাইট করব, আর যদি না থাকে তো জোনের ভিতরে যে হুট করে রিভাইভ দিয়ে দিব। তো যাক, দেখি কি করতে পারে আমাদের টিমমেট, কি ওইরকম হার্ড হয়েছে কিনা যে পিকের ভিতরে যে ফাইট করে রিভাইভ দিতে পারে কিনা। ভাই এখন ঢালু দিয়ে উঠতেছে, যদি মাইরা দেয় তাহলে তো মনে করো যে শেষ। না, আশা করি মারবো না, কারণ কারণ এদিকে, ভাই এদিকে মনে স্কোয়াড আছে ভাই। ভাই একটু সাবধানে খেলো, একটু সাবধানে খেলো। আমার রিভাইভ দিতে গিয়ে পুরো স্কোয়াড মরে যায় না, পুরো স্কোয়াড মরে যেত। ও ভাই, এনিমি 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 স্কেলার মারছে। ভাই মামুনে ডাউন করে দিছে। যাক, ওই দিক থেকে মনে হয় সাকিবে, না সাকিব না, এটা আমাদের স্কোয়াডের আরেকটা টিমমেট ওরে মাইরা দিছে। তো দেখি ওর স্কোয়াড, মানে ওর স্কোয়াড তো এইদিকেই আছে, ওর স্কোয়াড এসে আমার। ও ভাই 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 ভাই, ঘুরে এসে পড়ছে ভাই। যাক, 2টা ডাউন হয়েছে, 2টা ডাউন, 2টা ডাউন, 2টা ডাউন। ভাই আমাদের স্কোয়াডই খাইয়া দিছে। র- রেও রাও শুটার, ভাই পুরো স্কোর খাইয়া দিল আমাদের 3 জনে। ওদের ওদের আগের প্লেয়ার তো আমরা মাইরা দিছি, মানে 3 জনে মিলে আমাদের খাইয়া দিছে ভাই। 3 জনে মিলে একরকম ড্রেস আপ করছে। যাক, আগে জানলে তো এই পিকে আসতে না বলতাম। যদি যদি বুঝতাম যে এরকম মায়ের খাবো, তাহলে কইতাম যে পিকে আয়ো না, কারণ এরকম মায়ের খাওয়াটা মানে আমার জন্য হয়েছে, আমার রিভাইভ দেওয়ার জন্য হয়েছে এক কথায়। তো যাক, ওরা দেখি ওরা বইয়া নিতে পারে কিনা। ওরা তো আমাদের মারছে। যাক, বইয়া নিতে পারলে কিল প্রতি 5 টাকা পাবে, 6 কিলে 30 টাকা পাবে, আর 560 টাকা পাবে, প্লাস একটা করে মিনি উইকলি পাবে। যাক, না মিনি উইকলি বলতে কি, উইকলি লাইট টপ 10-এ এসে পড়ছে। আশা করি ওরাই বয়ে নিতে পারবো, কারণ ওরা 3 জন আছে। ওরা 3 জনই মোটামুটি ভালো প্লেয়ার, আর আছে 9 জন প্লেয়ার। যাক, দেখি কি করতে পারে। 9 জন, 9 জন, 9 জনের ভিতরে কি ওরা কিল আরো পাইবো? ও ভাই, কিল একটা পাইছে। ভাই ওরা তেমন মুভমেন্ট দিয়ে খেলতে পারে না, কিন্তু ভাই বুঝলাম না ওরা এত কিল কিভাবে করলো। যাক, আর মাত্র একজন মারতে পারলে হয়ে যাবে ভাই। ওই যে ফাইট করতেছে। যাক, বইয়াটা ওরাই নিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।